নমস্কার, চলে এলাম আজকে এক নতুন রান্না নিয়ে। আর এটা সম্পূর্ণ এক নতুন ধরনের রান্না। আপনারা ফুলকপির অনেক রকম তরকারি খেয়ে থাকবেন, আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ বাটা দিয়ে ফুলকপি আলুর এক নতুন রান্না। আর এই রান্নাটা করার জন্য আমার লেগেছে ফুলকপি, আলু, পেঁয়াজ কলি। মশলাতে লাগবে পেঁয়াজ, আদা, রসুন। এই পেঁয়াজ, আদা, রসুনকে আমি একসাথে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুনকে একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজকে এর থেকে বেশি মিহি করে আর বাটবো না। ওই শিলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে একটু নোড়ার সাহায্যে থেতো করে নেব। দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি বাটি না, আমি থেতো করে নিয়েছি নোড়ার সাহায্যে এইভাবে। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন, এইভাবে একটা গ্রেটারের সাহায্যে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে তুলে দেব ফুলকপি আলুটাকে। আর ফুলকপি আলুর যে নরম পাতাগুলো থাকে সেই পাতাগুলোও আমি দিয়ে দিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব নুন। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দেব আর অল্প পরিমাণে হলুদ। এবার ভালো করে এটাকে একটু আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নেব। আলু ফুলকপিকে হালকা করে ভেজে নিয়েছি দেখুন। এবার এটাকে নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেব দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। দেব গোটা জিরে ফোড়ন। একই সাথে দিয়ে দেব এলাচ। এই সময় এই তেলের মধ্যেই দিয়ে দেব ধুয়ে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এইবার আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেব। দিয়ে একই সাথে মশলার সাথে কষিয়ে নেব, ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবার এই সময় দিয়ে দেব শিল নোড়ায় থেঁতো করে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা সেই টমেটো। দুটো টমেটোকে একসঙ্গে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব একে একে মশলাগুলো। দেব হলুদ গুঁড়ো। তখন ফুলকপি আলু ভাজার সময় আমি হলুদ দিয়েই ভেজেছিলাম, এখন অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দেব। দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে তরকারির কালারটা খুব ভালো হবে, কিন্তু ঝালটা হবে না। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, কম বা বেশি। ও লঙ্কা গুঁড়ো, আমি অল্প পরিমাণেই লঙ্কাটা দিলাম, আপনারা আপনাদের ঝাল মতো লঙ্কাটা দেবেন। এবার একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণে জল দিয়ে দিয়েছি।
মশলাটা কষানোর জন্য। আর সাথে দেব সামান্য পরিমাণে নুন, আন্দাজে চিনি। চিনি দিলে তরকারির স্বাদ ভালো হয়, ওই জন্যে আমি অল্প পরিমাণে নুন আন্দাজে চিনিটা দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপি। এবার মশলার সাথে ভালো করে আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। আপনারা তো অনেক রকমের ফুলকপির তরকারি খেয়ে থাকবেন, অবশ্যই একবার এই পেঁয়াজ কলি ও চিংড়ি মাছ বাটা দিয়ে এই ফুলকপির তরকারি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এটা অপূর্ব স্বাদের লাগে খেতে, আর গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি সবসময়ই কম তেলে এই রান্নাগুলো করে দেখানোর। অবশ্যই আমার রান্না দেখলে আপনারা বুঝতেই পারবেন আমি কতটা কম তেল দিয়ে এই রান্নাগুলো করে দেখাই আপনাদেরকে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আলু ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাতে কিছু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আলু ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে দেব জল। বেশি জল দেব না, কারণ এটা শুকনো শুকনোই হবে, খুব রসালো হবে না, ঝোল ঝোল হবে না, এটা হালকা রসালো হবে। এই সময় আপনারা নুনটা একটু দেখে নেবেন, যদি কম থেকে থাকে তাহলে এই সময় আপনারা নুনটা অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে চাপা দিয়ে দেব। নুনটা একটু কম ছিল তাই আমি এই সময় নুনটা অ্যাড করে দিলাম। তরকারিতে নুন একটু কম ছিল, আমি তরকারিতে নুন অ্যাড করে দিয়েছি। আর এইবার এটাকে সেদ্ধ হতে দেব, আলু ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। তরকারিতে নুনের পরিমাণ একটু কম ছিল আমার, তাই আমি নুনটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আলু ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্যে। দেখুন জল অনেক শুকিয়ে গিয়েছে। দেখুন আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু চাপ দিলেই কেমনভাবে ভেঙে যাচ্ছে। এইভাবে 2-3টে আলুকে আমি ভেঙে দেব। এইভাবে আলু ভেঙে দিলে তরকারির স্বাদ ভালো হয়। কত সুন্দর লেগেছে দেখতে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি অল্প করে। ধনেপাতা মিশিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। পেঁয়াজ কলি ও চিংড়ি মাছ বাটা দিয়ে ফুলকপি আলুর রসা একবার অবশ্যই এইভাবে আপনারা বানাবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক গোটা গোটা চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলুর দম খেয়ে থাকেন, কিন্তু পেঁয়াজ কলি ও চিংড়ি মাছ বাটা দিয়ে ফুলকপি আলুর রসা যে এতটা অপূর্ব স্বাদের লাগে
সেটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এটা অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ফুলকপি আলুর রসা একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেব। আপনারা এটা গরম গরম ভাত কিংবা গরম গরম রুটি, গরম গরম লুচি, পরোটা সবের সাথেই এটা অপূর্ব স্বাদের লাগে। তো আমি গরম গরম ভাতের সাথেই এটা সার্ভ করব। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে একবার এইভাবে আপনারা বা ফুলকপি আলুর রসা, চিংড়ি মাছ বাটা আর পেঁয়াজ কলি দিয়ে অবশ্যই একবার তৈরি করে খাইয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে চাইবেন আর নিমেষে এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন এই তরকারি দিয়ে। এই তরকারি থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই আপনাদের পড়বে না। চলুন, আমার তরকারি একদম রেডি। কতটা সুন্দর লেগেছে দেখুন। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। প্রত্যেকটা বাইটের মধ্যে আপনারা চিংড়ি মাছের ফ্লেভার প্লাস চিংড়ি মাছ মুখে পড়বে, ফ্লেভারটাও খুব ভালো লাগে, ভাত দিয়ে মেখেও খেতে খুব সুন্দর লাগে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।